যশোর জেলার জিকরগাছা থানার একটা গ্রাম থেকে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। বাস থেকে নামতেই অঝোরে বৃষ্টি। কোনো রকমে গা বাঁচিয়ে একটা টি স্টলের নিচে এসে দাঁড়িয়েছি। তখন বিকেল 5:30। প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি। বৃষ্টি শেষ হতেই খালাতো ভাই মামুন এসে হাজির। মামুন আমাকে দেখেই বলল, আর বলিস না সাবিত, ছাতাটা আব্বু নিয়ে গেছে, তাই তোকে নিতে আসতে দেরি হলো। তা কতক্ষণ হলো এসেছিস তুই? এই তো 2 ঘন্টা হলো ভাইয়া। তারপর দুজন কুশল বিনিময় করে রওনা দিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। মামুন আমার খালাতো ভাই। আমি চাকরি সূত্রে ঢাকায় থাকি, তবে গ্রামের বাড়িতে গেলেই মামুন ভাইদের বাড়িতে যাই। মামুন ভাই আমার থেকে 1 বছরের বড়। বন্ধুর মতো 2 ভাই আমরা, তাই ওকে তুই বলে সম্বোধন করি। সন্ধ্যা নেমেছে। কুয়াশার কারণে চারিদিকে আরো অন্ধকার হয়ে এসেছে। 2টো সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলাম 2 ভাই। ওদের বাড়ির রাস্তায় কাদা হওয়ার কারণে কোনো যানবাহন চলে না, আবার সেই বৃষ্টি হয়েছে বলে একটা মানুষ রাস্তায় নেই। প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দেবার পর মামুন ভাইদের বাড়ি। সরু রাস্তা ধরে কিছু দূর যেতেই রাস্তার পাশেই সোনাই নদী। নদীর পাড়ে একটা শ্মশান ঘাট, আর এক পাশে একটা কবরস্থান। আমরা 2 ভাই গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ কবরস্থানের দিকে আমার চোখ পড়ল। দেখলাম কবরস্থানে একটা কুপি বাতি আর কিছু মানুষ। মামুন ভাই বলল, কে যেন মারা গেছে, তাকে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমি আবার কবরস্থানের দিকে তাকাতেই আমার কোনো এক অজানা কারণে গা শিউরে ওঠে। আমি পাশ ফিরে মামুন ভাইকে ডাকি, ভাইয়া, হাই ভাইয়া। মামুন ভাই কোনো উত্তর দিল না। আমি ওর হাত টান দিয়ে ধরে বললাম, দ্রুত চল, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। খেয়াল করলাম ওর যে হাতটা আমি ধরেছি সেটা প্রচণ্ড ঠান্ডা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওর মুখের দিকে ধরতেই আমি যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারানোর উপক্রম। আমি দেখলাম যে মানুষটার হাত আমি এতক্ষণ মামুন ভাই ভেবে ধরেছি সে আসলে মামুন ভাই নয়। আমি দেখলাম আমার থেকে প্রায় 2 হাতের বেশি উঁচু ভয়াবহ চেহারার একটা অশরীরীর হাত ধরে আছি আমি। মাথা উঁচু করে তার মুখের দিকে তাকাতেই দেখি তার চোখগুলো কোটর থেকে যেন বেরিয়ে আসছে। আমার দিকে তাকিয়ে সে আমাকে বলছে, কিরে যাবি না? চল আমার সাথে, তোর জন্য কবর খুঁড়েছি, চল। আমি এখনো তার হাত ধরে আছি। শরীরে কোনো শক্তি পাচ্ছি না। চিৎকার দিতে চাইছি, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ওভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মনে নেই। মনে হলো আজ হয়তো আমি মারা যাব, তাই আল্লাহকে স্মরণ করছিলাম। তারপর একবার জোরে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মনে শক্তি ফিরে পেলাম। পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটা নেই। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার। আমি ফ্ল্যাশ লাইটের আলোয় মামুন ভাইকে খুঁজতে লাগলাম। তাকে ডাক দিলাম, ভাইয়া, কিন্তু মামুন ভাই কোথাও নেই। হঠাৎ দেখি শ্মশানের ওপর একটা চিতা জ্বলছে। কিছু মানুষ সেই চিতাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে ওদের ওপরে হুমড়ি খেয়ে পড়লাম। বাঁচান বাঁচান বলে চিৎকার করলাম। যার কাছে গিয়ে সাহায্য চাইছি দেখি সে আমার মামুন ভাই। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, তুই আমাকে রেখে কোথায় গেলি? জানিস আমি কি দেখেছি? ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি জানি সাবিত তুই কি দেখেছিস, তবে আমি এখন তোকে একটা জিনিস দেখাবো, দেখবি। আমি ভাবলাম ভাইয়াকে পেয়েছি আর ভয় নেই। তাছাড়া এখানে অনেক মানুষ, আর কিছু হবে না। ভাই আমার হাতটা ধরল, আয় আমার সাথে আয়। সে আমাকে চিতার দিকে নিয়ে গেল। বলল, দেখ তো লোকটাকে চিনতে পারিস কিনা। জ্বলন্ত চিতার মাঝে পুড়তে থাকা মানুষটার দিকে তাকিয়ে আমি দেখলাম ওখানে আর কেউ না, আমার নিজের লাশ পুড়ছে। আমার পাশে মামুন ভাই নেই। সেই ভয়াবহ চেহারার লোকটা আমার হাত ধরে আছে। অট্ট হাসিতে ফেটে পড়ছে সে। কি ভয়াবহ সেই হাসি! সাথে সাথে এক দৌড় দিলাম। কোথায় যাচ্ছি জানি না, দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছি। কাদায় একটা পা আটকে গিয়ে আমার জুতা খুলে গেল। আমি আবার চিৎকার দিলাম, ভাইয়া। আমার চিৎকার শুনে খালাম্মা ছুটে আসলেন। কি হয়েছে সাবিত? এই সাবিত, ওঠ, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? খালাম্মার কথা শুনে আমার ঘুম ভাঙল। আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমার শরীর ঘামে ভিজে গেছে, গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। আমি আর কাউকে কিছু বললাম না। বিছানা
বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হব, তখন দেখি আমার ডান পায়ের জুতাটা নেই। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জুতাটা পেলাম না। আমি খালাম্মাকে সব ঘটনা খুলে বললাম। খালাম্মা আমাকে সাথে সাথে গোসল করতে বললেন, খারাপ স্বপ্ন দেখেছিস, গোসল করে খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। আর জুতা তো তুই বাইরে সিঁড়িতে রেখেছিলি, নতুন জুতা হয়তো কুকুরে নিয়েছে। আমি খালাম্মাকে বললাম, আমি কখন এসেছি আপনাদের এখানে? উনি বললেন, তুই তো কাল বিকেল 5টার সময় এসেছিস, এসেই বললি খাবার দিতে, আমি খাবার দিলাম, তুই খেয়ে ঘুমিয়ে গেলি। তোর মামুন ভাইয়া তো সাতক্ষীরা গেছে গতকাল সকালে, আজকে চলে আসবে। আমি খালাম্মাকে আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। হঠাৎ মনে হলো আমি স্বপ্নে দেখলাম ওই রাস্তায় আমার পা থেকে জুতা খুলে গেছে। সেটা তো আমার স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবে এখন আমি জুতা খুঁজে পাচ্ছি না কেন, তাও সেই ঠিক ডান পায়ের জুতা। বিকালে মামুন ভাই ফিরতেই আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই শ্মশানের কাছে। সেখানে গিয়ে দেখি আমার জুতাটা কাদায় আটকে পড়ে আছে সেই রাস্তায়, যা খালাম্মাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। কিন্তু খালাম্মার কথা অনুযায়ী জুতা আমি বাইরের সিঁড়িতে রেখেছিলাম এবং গতকাল বিকেল 5টা থেকে আমি তাদের বাড়িতেই। অতএব রাতে আমি ওই পথে যাইনি। তাহলে আমার জুতা এখানে কিভাবে এলো? কোনো কুকুর মুখে করে এনেছে, তাও আবার এত দূর, ঠিক স্বপ্নের সেই জায়গায় যেখানে আমার পা থেকে জুতা খুলে গিয়েছিল। কিভাবে সম্ভব? আমি আর মামুন ভাই কিছু বললাম না, তবে মামুন ভাইয়ের একটা কথা শুনে আমি আঁতকে উঠলাম। জানিস সাবিত, কাল কি হয়েছে? আমি বললাম, জানি না তো ভাইয়া। ভাইয়া বলল, ওই দেখ চিতার পোড়া কাঠ, ওর ওপাশে দেখ নতুন কবর। হিন্দু আর মুসলিমের ভালোবাসা তাদের পরিবার মেনে নিতে পারেনি। গতকাল দুজন বিষ খেয়ে এখানে এসে মারা যায়। এদিকটায় তেমন কেউ আসে না, ওরা বোধহয় মরতে এসেছিল। হাত উঁচিয়ে এক পাশে কবর আর এক পাশে চিতার পোড়া কাঠগুলো আমাকে দেখালো মামুন ভাই। আমি কি বলবো কি ভাববো বুঝতে পারছিলাম না। আমি তো এসবের কিছুই জানি না। তাহলে ওই স্বপ্নের মানে কি? সব ভয় ছাপিয়ে ওই ছেলে মেয়ে দুজনের জন্য আমার কষ্ট হতে লাগলো। মানুষ এই সমাজ ব্যবস্থার কাছে কতই না অসহায়। আমি আকাশের দিকে তাকিয়ে ওদের জন্য দোয়া করলাম, হে আল্লাহ, তুমি পরপারে ওদের ভালো রেখো। আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা আজও আমার কাছে একটা রহস্য হয়ে আছে। আপনাদের কাছে যদি এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে আমাকে জানাবেন। ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারছি না, তাই আমার ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। ভূত.com-এর কাছে অনুরোধ রইল আমার ঘটনা সিলেক্টেড